নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাঙাশ ট্যাংরার একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু রান্নাটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি এখানে কালিয়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 7 পিস মতো পাঙাশ ট্যাংরা। ট্যাংরা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর হাফ চা চামচ পরিমাণ হলুদ। নুন হলুদটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পাঙাশ ট্যাংরার গায়ে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে সব দিক থেকেই কিন্তু সুন্দরভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে এবং নুন হলুদটা মাখানোর পরে 2 থেকে 3 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। এবারে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি টেস্টি হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পিস করে রাখা পাঙাশ ট্যাংরা। পাঙাশ ট্যাংরাটা আমি কড়াই দেওয়ার পরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে কিন্তু আধ ঢাকা করে ঢেকে দেব, যাতে পাঙাশ ট্যাংরাটা ফেটে আমাদের গায়ে না আসে। এটা কিন্তু খুব সাবধানেই ভাজতে হবে, নইলে কিন্তু মাছটা খুবই ফাটে। এবারে একটা পিঠ হয়ে গেলে আমি ঢাকনা সরিয়ে মাছগুলো উল্টে দিয়ে আরেকটা পিঠও কিন্তু এরকমভাবে আধ ঢাকা করে মাছগুলো ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা কিন্তু আমি সাইড দিয়ে একটু ফাঁক রেখেছিলাম, পুরোপুরি ঢেকে দিইনি। মাছগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় কিন্তু উল্টে পাল্টে আমাদেরকে ভেজে তুলে নিতে হবে। আর বাকি যে আমার পাঙাশ ট্যাংরার পিসটা আছে সেটাও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। আমি এখানে আর যে 3 পিস মাছ ছিল সেটাও কিন্তু একই রকম পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি। এরপরে যে কড়াইতে তেলটা আছে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে কালিয়াতে কিন্তু একটু আলু দিলে খেতে খুব টেস্টি হয়। আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবং আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে সেই তেলটায় আমাদের রান্নাটা হবে না, সেই কারণে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে অ্যাড করছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধ বাটা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা কিন্তু খুব মিহি ব্লেন্ড করলে চলবে না, মিক্সিতে দিয়ে দুবারের জন্য জাস্ট অফ অন করতে হবে। এরপরে কিন্তু পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়েছি, আমার মাছের পরিমাণটা বেশি বলে। আপনারা কিন্তু মাছের পরিমাণটা কম থাকলে একটু কমই দেবেন। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু বাটা মশলা দিয়েও এটা বানাতে পারেন। জিরে এবং ধনে গুঁড়োটা দেওয়ার পর আমি কিন্তু 30 সেকেন্ডের জন্য ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো কষাতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এরপরে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু কষানোর সময় দিলে কি হয়, পরে এই তরকারি থেকে কোনো রকম কাঁচা হলুদের গন্ধ বেরোয় না। এরপরে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এরপরে কিন্তু জল দেওয়ার ফলে একটু গ্রেভি টাইপের তৈরি হবে এবং তেল, জল এবং মশলা একসাথে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন একটা সময় সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় কিন্তু অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 1 লিটার পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি।
গরম জল দিলে কি হয়, তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তাড়াতাড়ির সময় আপনারা কিন্তু এভাবে জল গরম দিয়ে ঝোল তরকারি রান্না করে নিতে পারেন। তাতে কিন্তু আপনাদের তরকারিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এরপরে যখন ঝোলটা ফুটতে শুরু করলো তখন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পরে দেখুন আমি ভালো করে তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে আমি ঢেকে এটাকে ফুটতে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ফুটতে দিয়েছি। এরপরে আমি তলা থেকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও কিন্তু 10 মিনিটের জন্য হাই হিটে আমি ফুটতে দেব। আমার কিন্তু রান্নাটা করতে 20 মিনিটের মতো সময় লাগলো। এরপরে দেখুন ঝোলটা যখন বেশ কমে আসবে তখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা চাইলে কিন্তু বাটা গরম মশলা দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবারে আমি গরম গরম পাঙাশ ট্যাংরার কালিয়া একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই কালিয়াটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।